মধ্যরাতে কেঁপে উঠল ইসরায়েল। ইরানের ছোঁয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে থমথমে পরিস্থিতি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রুখে দিতে পারল এই হামলা। চ্যানেল 12 জানাচ্ছে ইরানের মিসাইল হামলা প্রতিহত করা হয়েছে। ভাগ্যক্রমে ঘটেনি কোনো হতাহতের ঘটনা। সাইরেনের শব্দ থামতেই আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে আসছে মানুষ। কিন্তু কেন এই হামলা? ইরানের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরেই এই হামলা চালানো হয়। ট্রাম্প সদম্ভে বলেছিলেন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করে দিয়েছেন। সেই ঘোষণারই কি জবাব দিল ইরান? অন্যদিকে লেবানন থেকেও রকেট হামলার পর আপার গ্যালিলিতে বেজে ওঠে বিপদ সংকেত। মধ্যপ্রাচ্যে কি তবে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠল? এই যুদ্ধ কতদিন চলবে? বিশ্লেষকরা বলছেন অন্তত আরো 2 থেকে 3 সপ্তাহ। কিন্তু কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবে যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে যুদ্ধের দায় ইরানের উপর চাপিয়ে দিয়েছেন। এমনকি হরমুজ প্রণালী নিরাপত্তার দায়িত্ব তিনি অন্য দেশের উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তাহলে কি যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পিছু হটছে? ট্রাম্প একদিকে বলছেন যুদ্ধে জয় হয়েছে তার, অন্যদিকে যুদ্ধের সময়সীমাও আরো বাড়াচ্ছেন। আর এই পরস্পর বিরোধী কথায় বাড়ছে রহস্য। প্রশ্ন একটাই, যুদ্ধ কি আসলেই শেষ হচ্ছে, নাকি আরো ভয়াবহ রূপে বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ? আরিফিন আল ইমরান, RTN।